عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم السلام عليكم ورحمة الله مرحبا এই পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসবেন সত্যযুগী ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ মনিরুল হক। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। মানবতাত্ত্বরে এগিয়ে চলা 7 বছরের 7ম বর্ষপূর্তিতে আয়োজিত আজকের সত্যজ্যোতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে আপনারা অনেক দূর দূরান্ত থেকে অনেকে বসে আছেন, অনেকক্ষণ যাবৎ এই জায়গার মধ্যে আমাদের সময়টা সংক্ষিপ্ত করার জন্য আমরা চেষ্টা করব। আমিও বেশিক্ষণ বলবো না, 2-1 মিনিট। যেহেতু আমাদের অতিথি উপস্থিত হয়েছেন, সেই ক্ষেত্রে আমি আমাদের 2018 সাল থেকে 20 জুলাই আমাদের হাঁটি পা করে মানবিক সংগঠন সত্যজ্যোতি ফাউন্ডেশনের কাজের অগ্রযাত্রা আমাদের এগিয়ে যাচ্ছে। কুমিল্লা শাখা থেকে নিয়ে চট্টগ্রাম শাখা, আমাদের ফটিকছড়ি শাখা, আমাদের মানবিক কাজ অনেকগুলো সংক্ষিপ্ত হওয়ার আমাদের সুযোগ হয়েছে, আমরা সংক্ষিপ্ত হতে পেরেছি। আমাদের এই কাজের মাধ্যমে আমাদের অসংখ্য মানবিক কাজ হয়েছে। আপনারা জানেন আমাদের সত্যজ্যোতি ফাউন্ডেশনের এই আমাদের কাজ কার্যক্রম দেখেছেন। তো সেহেতু আমরা যে কাজগুলো করে যাচ্ছি, মানুষের হাসি ফোটানোর জন্য, মানুষের মানবতার হাসি ফোটানোর জন্য আমরা সর্বোচ্চ দিয়ে যাচ্ছি। এখন আমাদের আজকের এই প্রোগ্রামটা আমাদের ইনু মহোদয় আমাদের এখানে উপস্থিত হবেন। উনি আমাদেরকে আজকে সময় দিয়েছেন বিদায়, আমাদের এখানে সময় দিচ্ছে আমাদের স্যার, ডাক্তার স্যার, উনি সময় দিচ্ছেন বিদায় আমাদের আজকে সৌন্দর্যটা একটু ফুটে উঠতেছে। তো পাশাপাশি আমাদের পাশে যদি আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই, আমরা অনেক দূর আরো বেশি মানবিক কাজ করতে পারবো। আমাদের এখানে উপস্থিত আছেন আরো নানপুর মানবিক টিমের তানিম ভাই সহ আর অনেকে এখানে মানবিক ভাইরা আছে। তো আমরা তো জানান দিতে যাচ্ছি, ফটিকছড়ির মধ্যে যতটুকু আমরা পারতেছি অতটুকু আমরা কাজটা এগিয়ে দিতে পারতেছি। যেহেতু আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজটা করে যাচ্ছি, আমরা চাইবো মানবিক যারা ন্যায্য যে জিনিসটা পাই সেটা আমরা কাজটা করতে পারি। মানে একজন মানুষকে হাসি ফোটানো, এটা আমাদের লক্ষ্য। তো এই লক্ষ্য ধরে আমাদের 8ম বছর পদার্পণ করছে এবং বর্তমানে আমাদের সত্যজ্যোতি ফাউন্ডেশনের। তো আমি প্রথমত আরো কৃতজ্ঞতা জানাই আমাদের প্রতিষ্ঠাতা আমাদের ভাই মোহাম্মদ ইসমাইল ভাই। উনি যদি আমাদের এই সংগঠনটা যদি সুন্দর আয়োজন না হতো, 2018 সালের 20 তারিখ উনি যদি উদ্যোগ না নিত, আমাদের এত সুন্দর এত পরিবেশটা আমরা পেতাম না, আমরা আয়োজন করতে পারতাম না। তো ওনার জন্য আমি অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। উনি একটা সংগঠনে আমাদের একজাক তরুণ নিয়ে ডাক দিছে বিধায় আজকে আমরা এতটুকু আসতে পারছি। তো আমাদের ফটিকছড়ির মধ্যে অনেক মানবিক সংগঠন আছে, অনেক মানবিক সংগঠনের মধ্যে আমরা কাজ দেখেছি, কিন্তু সবাই সবার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেছে বিধায় আমরা আজকে ফটিকছড়ি একটা সুন্দর মানবিক যারা অসহায় আছে তারা আজকে পাশে দাঁড়াতে পারতেছি।
তো আমি আজ বেশি দীর্ঘায়িত করতেছি না, কারণ আমাদের এখানে অনেক গ্রন্থ থেকে এসেছেন, তাদেরকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকবো। তো ইনশাল্লাহ জয় হোক মানবতা। আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা সমাপ্তি দেখবেন, কারণ আমরা আজকে প্রোগ্রামটা আসলেই অনেক সুন্দর মানে সংক্ষিপ্তভাবে করতে চেয়েছি, কিন্তু যতটুকু হয়েছে অতটুকুর মধ্যে আপনারা কষ্ট পেয়ে থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন। এই বলে আমার বক্তব্য এখানে রাখছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই মোহাম্মদ মনিরুল হককে। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসবেন ফটিকছড়ি উপজেলার যিনি আমাদের সকলের পরিচিত ঐতিহ্যবাহী নানুপুরের মানবিক সংগঠন নানুপুর মানবিক টিমের সম্মানিত সভাপতি, যিনি গত প্যানেলেও সভাপতি ছিলেন, যার অবদানে, যার কঠোর পরিশ্রমে মানবিক টিম নানুপুরে এগিয়ে গেছেন। বর্তমানও যিনি আবারও মানবিক টিম নানুপুরের সভাপতি নির্বাচিত হয়েছেন, এই জন্য সত্যজ্যোতি ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন নানুপুর মানবিক টিমের সম্মানিত সভাপতি ভাই আহমেদুল্লাহ তানিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আসলে আমি এরকম একটা প্রোগ্রাম বক্তব্য দেওয়ার মতো অভ্যস্ত না, যেহেতু আমার অনুপ্রেরণা, আমার সাহস, আমার অভিভাবক, আমার পরিবারের সমতুল্য আমার শ্রদ্ধেয় জয়নাল স্যার এবং আমাদের সম্মানিত ইউনু মহোদয়। আর বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে ফটিকছড়ি উপজেলার সামাজিক এবং মানবিক সংগঠন সত্যজ্যোতি ফাউন্ডেশনের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আজকে ওনারা যে মহৎ উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এই ধরনের উদ্যোগ আমি মনে করি, যেহেতু আমি মাঠ পর্যায়ে কাজ করতেছি, আমি মনে করি এই ধরনের উদ্যোগ কিন্তু আমরা যে স্বাবলম্বী যে আওতায় মনে হয় দরিদ্র দূরীকরণ অথবা পরিবারের কিছু সাপোর্ট হবে, এই ধরনের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এবং বিশেষ করে আমি মানবিক টিম নানুপুরের প্রতিনিধিত্ব করতেছি এবং আপনারা জানেন ফটিকছড়িতে আমি কিন্তু যে সংগঠনের হাত ধরে আমি কাজ শিখেছি, এটা হচ্ছে ফটিকছড়ি ব্লাড ডোনার্স ক্লাব। আমি কিন্তু রক্তের কাজ নিয়ে শুরু করেছি, কিন্তু একটা কাজ ওইটা নিয়ে শুরু করে পরবর্তীতে বিভিন্ন ধাপে বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা যেখানে যে মানবিক সহযোগিতা প্রয়োজন আমরা কাজ করে যাচ্ছি। আমি বিশেষ করে এখানে বিভিন্ন সামাজিক বিভিন্ন মানবিক সংগঠনের সহযোগিতা বাইরে আছেন, আশা করি সবার সাথে আমার সুসম্পর্ক আছে। আপনাদের এলাকার, আপনাদের সমাজের যে সব মানবিক বিপর্যয়ে আপনারা উদ্যোগ নেবেন, আমাদের উদ্যোগটা হতে হবে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গ্রহণযোগ্যতার সাথে। আমরা যত স্বচ্ছতা জবাবদিহিতা করতে পারবো, তত মানুষ উপকৃত হবে, তত মানুষ আমাদের কিন্তু সাপোর্ট দিয়ে যাবে। আমি স্যারকে বলে স্যারের সাথে কিন্তু আমি এক সময় কিভাবে স্যারের সাথে কথা বলবো, আপনাদের ডাক্তার জয়নাল স্যার, কিন্তু অনেক সময় আমি যখন কোভিড নিয়ে কাজ করেছি, দুইজন স্যারের কথা বলতো, একজন হতো জয়নাল স্যার, একজন হতো বিদ্যুৎ বড়ুয়া স্যার। আমি কিভাবে ওনাদের সঙ্গে স্পর্শ যাবো তখন চিন্তা করতাম অনেক দূর থেকে, কিন্তু যে আমার আশা আকাঙ্ক্ষা ছিল স্যারদের থেকে শিক্ষা নিয়ে কিভাবে কাজ করব, এখন স্যার আমাকে সবসময় বুকে জড়িয়ে নিচ্ছেন। আমি আপনাদের আহ্বান করবো, আপনারা এইভাবে ভালো কাজ করেন এবং মানবিক টিম নানুপুর ফটিকছড়ি ব্লাড ডোনার্স ক্লাব সবসময় শুধু সত্যজ্যোতি ফাউন্ডেশন সংগঠন বলে কথা নয়, ফটিকছড়ি আনাচ্ছার কাছে যত সংগঠন আছে, যদি আমাদের প্রয়োজন মনে করেন, ফটিকছড়ি ব্লাড ডোনার্স প্লাস মানবিক টিমকে প্রয়োজন মনে করেন, আমাদের জানাবেন। আমাদের জানানোর জন্য কোনো সিরিয়াল কোনো কিছু প্রয়োজন নাই, আমাকে নক দিবেন, বিশেষ করে আমাকে নক দিবেন অথবা আমাদের টিমে পেজে নক করবেন। আমরা যদি সম্ভব হয় আমরা দায়িত্ব নিয়ে আপনাদের সহযোগী হব। এবং আমি আজকে বিশেষ করে সত্যজ্যোতি ফাউন্ডেশনের যে ভালো কাজগুলা, মানবিক কাজগুলো, আমি ওনাদের এই কাজগুলো চালিয়ে নেওয়ার জন্য আহ্বান জানাবো এবং ওনাদের দীর্ঘায়ু কামনা হোক, এই দোয়া করি। সালাম আলাইকুম। ধন্যবাদ মানবিক টিম নানুপুরের সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ তানিম ভাইকে। সম্মানিত সুধী,
আজকের আমাদের এই যে সত্যজ্যোতি ফাউন্ডেশন না বললে নয়, এটা মূলত আমাদের 2018 সালের 20 জুলাই সত্যজ্যোতি ব্লাড ব্যাংক, একটা ব্লাড ব্যাংক নামে এই ফটিকছড়ি থেকে কি যার উদ্ভব ঘটে। বিশেষ করে আমাদের এই ফটিকছড়ির গোপালগাঠা ইউনিয়নের একজন কৃতি সন্তান, আমাদের সত্যজ্যোতি ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা ভাই মোহাম্মদ ইসমাইল ভাইয়ের হাত ধরে। তো এটা শুরু হয়েছিল প্রাথমিকভাবে ব্লাডের কাজ করে, মুমূর্ষু রোগীদেরকে ব্লাড ম্যানেজ করে দিবে এভাবে করি। পরবর্তীতে ফটিকছড়ি এবং বাংলাদেশের বিভিন্ন এই স্থানে বিভিন্ন COVID-19 বলেন, বিভিন্ন খরা, দুর্ভিক্ষ, বন্যা কবলিত বিভিন্ন সময়ের মধ্যে যেহেতু আমরা মানবিক কাজ করতেছি, আমরা চিন্তা করতেছি আমরা তাদের পাশে দাঁড়াবো। সেক্ষেত্রে আপনারা আমাদের চিত্রগুলো দেখলে বুঝতে পারবেন আমরা বিভিন্ন মানবিক কাজে, যেমন রমজানে এই ইফতার সামগ্রী, ঈদে ঈদ বস্ত্র, শীতকালে শীত বস্ত্র, এভাবে মানবিক কাজগুলো আমরা বিভিন্ন এই এখানে যখন ফটিকছড়ির মধ্যে বিভিন্ন স্থান বন্যায় এই বন্যা কবলিত মানে তারা আঘাতের সম্মুখীন হয়, তখন আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এবং বিশেষ করে আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের আজকের যিনি উদ্বোধক আমাদের জয়নাল স্যার যখন মানবিক কাজগুলো হাতে নেয়, তার মধ্যে অন্যতম পরিসরের জন্য একটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল COVID-19, যার ইতিহাস আমরা মোটামুটি কিছুদিন আগেও আমরা শুনেছিলাম পরিসরের ব্লাড ডোনার্সের একটা প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানে। তো আপনারা দেখতে পাবেন আমরা সেখানেও ভাইদের, আমাদের স্যারদের, উপজেলা ইনু মহোদয় যিনি সাবেক ছিলেন সাইদুল আরফিন স্যারদের, তারা যখন আমাদেরকে ফটিকছড়ি, বিশেষ করে ফটিকছড়িবাসীদেরকে যখন তারা আহ্বান জানায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য, তখন আমরা এই সত্যজ্যোতি ফাউন্ডেশন একটা আর্থিক সহযোগিতা আমরা তাদের হাতে তুলে দিই। এইভাবে যখন আমরা প্রত্যেক এই সহযোগিতা, বিভিন্ন এই আর্থিক অবস্থা যারা খারাপ, মেয়ে বিয়ে দিতে হচ্ছে, আমরা সেখানেও আমাদের এই কার্যক্রমগুলো আমরা করি। ফলে আমরা কি করছি, এটা শুধু ব্লাড ডোনার্স বা ব্লাড ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ না রেখে পরে যে আমরা সত্যজ্যোতি ফাউন্ডেশন, কুমিল্লা শাখা, চট্টগ্রাম শাখা, সকলে আমরা সম্মতিক্রমে আমরা এটা ব্লাড ব্যাংক থেকে ফাউন্ডেশনে রূপান্তর করি। যেমন এতটুকু ধীরে ধীরে আমাদের 2018 সাল থেকে 2025 সাল 7ম বছর শেষ হয়ে আজকে অষ্টম বছরে পদার্পণ করতেছে আমাদের কাজ। তো আমরা যেহেতু আজকে ফটিকছড়ি উপজেলার মধ্যে যিনি স্মরণীয় হয়ে থাকবেন আমাদের সাবেক ইউনো মহোদয়, আজকে আমরা আরেকজন এরকম ইউনো মহোদয় আমরা পেয়েছি। আমরা মনে করছিলাম ফটিকছড়ি এক বিকল্প কাউকে পাবে না। আলহামদুলিল্লাহ আমরা আসলে সাইদুল আরফিন স্যারের মতোই হয়তো আরো তিনি আমাদেরকে আরো ভালো কিছু উপহার দিবেন, আরো ভালো একজন আমরা ইউনো মহোদয় পেয়েছি। এবং আজকে আমাদের মানবিক সংগঠন সত্যজ্যোতি ফাউন্ডেশনের সম্মানিত প্রধান অতিথি হিসেবে তিনি আসন অলঙ্কৃত করায় এবং আমাদেরকে সময় দেওয়ায়, আজকে তার মূল্যবান সময়গুলো আমাদেরকে দেওয়ায় আমি সত্যজ্যোতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সাথে আমাদের উদ্বোধক মহোদয় জনাব ডাক্তার জয়নাল আবেদিন মহোদয় স্যারকেও আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমরা আমাদের বক্তব্য, আমাদের প্রোগ্রাম আমরা অতি দীর্ঘায়িত করবো না, যেহেতু আমাদের মেহমানবৃন্দু যারা এসেছে তারা দীর্ঘক্ষণ আমাদের এখানে বসে আছে। আমাদের অতিথিবৃন্দুদের অপেক্ষার জন্য আমরা এতক্ষণ ছিলাম। আলহামদুলিল্লাহ এখন যেহেতু আমাদের অতিথিবৃন্দু চলে আসছে, আমরা প্রোগ্রাম অতি দীর্ঘায়িত না করে আমরা যারা আমাদের অনেক ব্যক্তি বক্তব্য দেওয়ার কথা ছিল, আমি তাদের কাছ থেকে কমাই চলেছি, সময় সংকটতার কারণে বক্তব্য দিতে পারতেছি না। এই পর্যায়ে উদ্বোধক মহোদয় বক্তব্য নিয়ে আসবেন ফটিকছড়ির কৃতি সন্তান, ফটিকছড়ি উপজেলার যিনি মানবিক ডাক্তার নামে পরিচিত, ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানিত শিশু কনসালটেন্ট জনাব ডাক্তার জয়নাল আবেদিন মহোদয় স্যার। ধন্যবাদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সত্যজ্যোতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই 7ম বর্ষ পূর্তি উপলক্ষে দরিদ্রতা দূরীকরণ এবং আত্মনির্ভরশীল করার লক্ষ্যে আমাদের যারা মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণের অনুষ্ঠানের আজকে সম্মানিত প্রধান অতিথি, যিনি ইতিমধ্যে ফটিকছড়ির মানুষের আস্থার স্থান করে নিয়েছেন, আমাদের সকলের প্রিয় জনাব মোহাম্মদ মুজাম্মেল হক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, ফটিকছড়ি, চট্টগ্রাম। আমি ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন
আমার প্রিয় ভাই এবং যিনি আমরা একই গ্রামে আমাদের বাড়ি, আমার খুব মানে গর্ববোধ হচ্ছে তাকে নিয়ে। সে একটা বড় একটা সত্যের জ্যোতি ফাউন্ডেশনের মতো একটা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, এবং আমি ফেসবুকে তাকে দেখি যে সে সর্বক্ষণ এই কাজগুলো নিয়ে ব্যস্ত থাকে। বিভিন্ন সময় যখন আমাদের রক্তের প্রয়োজন হয়, আমি যখন থ্যালাসেমিয়া রোগীর জন্য আমাদের জিসান তানিমদেরকে বলি যে একটা রক্ত লাগবে নেগেটিভ, তখন কিন্তু সেও অনেকবার আমাদেরকে রক্ত ম্যানেজ করে দিয়েছে। সেজন্য আমার খুব গর্ববোধ হয় তাকে নিয়ে। শেখ মোহাম্মদ ইসমাইল উপস্থিত থাকার কথা ছিল আমাদের এই সহকারী কমিশনার ভূমি ফরিদছড়ি জনাব নজরুল সাহেব, উপস্থিত থাকার কথা ছিল আমাদের উপজেলা সমস্যা অফিসার এবং আমাদের সম্পাদক মাসুদ ফরিদছড়ি, তারকুল আনোয়ার, রাজীব আশ্চর্য মহোদয়। ওনারা হয়তো ব্যস্ততার কারণে উপস্থিত হতে পারেননি। আজকে এই সত্যের জ্যোতি ফাউন্ডেশনের সকল কর্মকর্তা এবং সদস্য যারা উপস্থিত রয়েছেন এবং যারা আজকে শিলান্যাস গ্রহণ করবেন, সবাইকে আমি সালাম জানাচ্ছি। সময় আসলে অনেকক্ষণ পেরিয়ে গিয়েছে, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এই দেরি করে আসার জন্য। এই যারা এই মানবিক কাজগুলো করে, আমিও যেহেতু ফরিদচুরিতে আমার বাড়ি, অনেকদিন ধরে ফরিদচুরিতে আমার কর্মস্থল আছে, আমি এই ছোট ছোট কিছু কাজ আমার এই তানিম থেকে শুরু করে ইসমাইল আর অনেকজন আছে তাদেরকে দিয়ে করার চেষ্টা করি। বিশেষ করে থ্যালাসেমিয়া রোগীগুলো, অসহায় রোগী, আপনারা জানেন অনেক রোগী যাদের রক্ত দেওয়ার জন্য ওনারা এই দিতে পারেন না, আসলে মাসে মাসে রক্ত দেওয়া, এই যে কাজগুলো করতে যায় তখন আসলে এই মানবিক ছেলেগুলোর সাথে আমার পরিচয় হয়। যখন আমার রক্ত দিতে হবে, ব্লাড ডোনার্স ক্লাব যেটা তানিম বলছে, ডোনার্স ক্লাবের সাথে আমি প্রথম মিটিং করি যে আমার এই থ্যালাসেমিয়া রোগীগুলো কিভাবে বাঁচানো যায়। তারা আমাকে বলেছেন যে স্যার, ঝড় বৃষ্টি তুফান যাই আসুক আপনি বললে আমরা চলে আসবো, এবং সেটা প্রমাণ তারা কিন্তু ইতিমধ্যে রেখেছে। এবং এরকম করতে করতে অনেকগুলো কাজ আমরা কোভিডে কাজ করেছি, বন্যাতে কাজ করেছি, যখন কোনো দুর্যোগ এর ঘনঘটা ফরিদচুরিতে এসেছে তখন কিন্তু আমরা এই মানবিক টিমগুলো আমরা একসাথে কাজ করার সৌভাগ্য আমাদের রয়েছে। এবং আমাদের এই ফরিদচুরিকে আমরা চেষ্টা করেছি নিজেদের হৃদয়ের গভীরে স্থান দেওয়ার জন্য। এবং আমরা সবসময় আমাদের ধ্যানে ধারণায় আমরা ফরিদচুরির মানুষ, যারা পিছিয়ে পড়া মানুষ, অবহেলিত মানুষ, সুবিধা বঞ্চিত মানুষ, তাদের এই কথা চিন্তা করে তাদের জন্য আমরা কাজ করার চেষ্টা করেছি। সাধ্যের সাথে অনেক সময় সমন্বয় করে না, সে কারণে হয়তো সবকিছু করাও সম্ভব হয় না। কিন্তু আমাদের উপজেলা প্রশাসন থেকে শুরু করে, বিশেষ করে যখন উপজেলা প্রশাসনের প্রধান যখন এই মানবিক কাজগুলোতে খুব দ্রুত রেসপন্স করে, গতকাল আমি একটা পেজে দেখলাম যে কোনো এক জায়গায় একজন পোস্ট করছিল যে তার ওইখানে অন্ধকার, উনি আমাদের নিচে নক করছেন যে এক সপ্তাহের মধ্যে লাগিয়ে দিবেন। গতকালকে দেখলাম যে সে আবার পোস্ট করছে ওখানে লাইট লাগানো হয়েছে। তো আমি আমার সাথে একটা ছেলে ছিল, আপনারা জানেন লিটন, এই মেডিকেল থাকতো সবসময় আমার সাথে, সে হঠাৎ করে আমার থেকে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে রাস্তার মাথা, আপনারা সবাই জানেন, সেও মানবিক একটা ছেলে ছিল। এর কদিন পরে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে মেডিকেলের রাস্তার মাথা ওখানে যদি 2টা স্পিড ব্রেকার দেওয়া যেত। উনি আমার কমেন্টে নিচে লিখে দিয়েছেন যে আগামী 2 দিনের মধ্যে হয়ে যাবে। আমি দেখলাম যে 24 ঘন্টা হয়ে গেছে ওটা। যখন উনি অথবা আমাদের বাড়ি এখানে, আমাদের সাথে মানুষের অধিকার আছে, আমি কিছু দেওয়ার অধিকার পরিচর্যা রাখি, যেহেতু আমার বাড়ি পরিচর্যা, আমি এখানে আলো বাতাসে বড় হচ্ছি। উনি আমাদের এই এলাকার না হয়েও মানুষগুলোকে যেভাবে আপন ভাবে নেন, উনি বিভিন্ন সময় যে রুগীদের জন্য আমাকে ফোন করেন, থ্যালাসেমিয়া রুগীর জন্য উনি বলেছেন থ্যালাসেমিয়া সমিতি করবে, এবং আমাকে উনি সবসময় বলেন যে আপনি ভাই এগিয়ে যান, আমি আপনার সাথে আছি। এই যে যখন একজন উপজেলা প্রশাসন এই কথাগুলো বলে, তখন আসলে কাজ করার আগ্রহটা অনেক বেশি বৃদ্ধি পায়। আজকে আমি বলছিলাম যে আসলে আমি মনে পারবো না, আজকে আমার একটু নানুপুরে চেম্বার আছে, ইসমাইল যখন বলতে না এর মধ্যে থাকবে, তাহলে আমি 10 মিনিটের জন্য আসবো। তাহলে এই যে উনি যে সময় দেন, এই ছোটখাটো ব্যাপারগুলো আমাদের সাথে যখন দেন, তখন কিন্তু আসলে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হই যে উনি বাইরে থেকে এসে যদি আমাদের জন্য করেন, আমরা আমাদের বাড়ি এখানে আমরা কেন করবো না। এই যে একটা কাজ করতে আগ্রহ, সেটা কিন্তু আমরা পাই তখন। আমরা আশা করবো যে উনি আমাদেরকে এই কাজগুলো করে দিবেন, এবং আমাদের পরিচয়ের যে কাজ আছে উনি করতেছেন। যখন কেউ কাজ করে তখন ওনার উপর আমাদের অধিকার আর বেশি থাকে, সে কারণে আমাকে অনুরোধ জানাবো এটা ধারাবাহিকতা রক্ষা করার জন্য। আর সত্যের জ্যোতি ফাউন্ডেশনকে আমি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা সেলাই মেশিন দিচ্ছে আজকে 5জনকে দিচ্ছে, এবং আমাকে সভাপতি বলেছে যে প্রতি মাসে 1জনকে করে দিবে। তো সেটার জন্য আমি ওনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি অনুরোধ জানাবো, আমারও 2-1জন লোক আছে, আমি আমার রোটারি থেকে 3টা পাইছিলাম এই সেলাই মেশিন, আমি আমাদের পরিচর্যা দিয়েছি, 5টার মধ্যে 3টা পরিচর্যা নিয়ে আসছি। তো আমার একজন লোক আছে, একটা থ্যালাসেমিয়া রোগী, সেটাও অ্যাডাল্ট রোগী, সে আসলে একদম খুব অসহায়, আমি প্রতি মাসে তাকে রক্তের টাকাটা ম্যানেজ করে দিই, কিন্তু সে যে খাওয়া দাওয়া করবে তার সে উপার্জন সেটা নেই। কারণ তাকে বলছিলাম প্রতিশ্রুতি একটা সেলাই মেশিন দিব,
আমি আশা করব সেটা স্মেল থেকে পাবো, সত্যের জ্যোতি ফাউন্ডেশন থেকে তাদেরকে ম্যানেজ করে দিব। আর আমিও সবসময় বলি, আমিও যদি যেহেতু প্রফেশনাল কাজে ব্যস্ত থাকি, প্রফেশনাল কাজের বাইরে এই কাজগুলো আমি করি, আমারও যদি কোনো সহযোগিতা লাগে আপনাদের এই সংগঠনের, যদি আমি সামান্যতম উপকারে আসি বা সহযোগিতা করতে পারি বা পাশে দাঁড়াতে পারি, তাহলে যে আমার অপূর্ণতা যেগুলো আছে মানবিক কাজের, আমি মনে করবো সেটা আমি পূর্ণতা পাবে এবং আমি নিজেকে খুব গর্ববোধ করব যদি আপনারা আমাকে আপনাদের পাশে রাখেন একজন নগণ্য সদস্য হিসেবে। তো আপনাদের অনেকগুলো কাজের ফ্রিজটি আসলে এখানে দেওয়া আছে, অনেকগুলো কাজ আপনারা গত 7 বছরে করেছেন, সেগুলোর জন্য আপনাদের অবশ্যই আপনারা কৃতিত্ব পাওয়ার দাবিদার এবং আশা করবো এই ধারাবাহিকতা রক্ষা করবেন এবং উত্তর বিশেষ করে এই ফটিকছড়ি বিশাল একটা ফটিকছড়ি, এটা আসলে একটা ফেনী জেলার চেয়েও বড়, অনেকগুলো মানুষ এখানে আছেন, উপজেলার প্রশাসন বা যারা থাকেন চেষ্টা করলেও আসলে সবার কাছে পৌঁছানো সম্ভব না। আমি আশা করবো আমাদের এরকম অনেকগুলো মানবিক সংগঠন আছে, আমরা সবাই একসাথে মিলে যদি কাজগুলো করি তাহলে আমরা ফটিকছড়ি অবহেলিত থাকবে না, আমাদের যারা সুবিধা বঞ্চিত মানুষ তারা সামনের দিকে এগিয়ে যাবে। আমি সে আশা ব্যক্ত করবো এবং সত্যের জ্যোতি ফাউন্ডেশনের উত্তর সাফল্য কামনা করবো এবং তাদের ধারাবাহিক এই মানবিক কাজগুলো অব্যাহত থাকবে সে আশা ব্যক্ত করবো এবং সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি আজকের সম্মানিত উদ্বোধক মহোদয়কে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য এবং তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের তার মূল্যবান সময়গুলো আমাদেরকে দেওয়ার জন্য। সম্মানিত সুধী, মানবিক সংগঠনে মানবিক কাজগুলো করতে গেলে বিভিন্ন সময় আমরা বিভিন্ন অবস্থার এবং বিভিন্ন বিপদের সম্মুখীন হই। বিশেষ করে অনেক কথা আমরা যদি মাঝে মাঝে দেখি বিভিন্ন স্বেচ্ছাসেবী ভাইদের এই ফোর্সগুলো লক্ষ্য করলে বুঝতে পারি তারা কি পরিমাণ এই মানুষের কথা বলেন বিপদের সম্মুখীন হয়। কিছুদিন আগে আমাদের এই তানিম ভাই একটা পোস্ট করেছিল, মানবিক মানে কাজ করবে না বা এরকম অসহায় মানে আরেকজন দেখছিলাম হয়তো এই পরিস্থিতি। তা আমরা এইগুলো সবগুলো এড়িয়ে আমরা এগিয়ে যাচ্ছি, মানবিক কাজগুলো করে যাচ্ছি, কারণ পাশে অনেক কিছু বলবেন। যাই হোক, আজকের আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে আমাদের এই কাজগুলো করতে গেলে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা বলেন, বিভিন্ন সহযোগিতা, এবং আমরা আজকে দীর্ঘ 7 বছর ফেরি এখন 8ম বছরে পদার্পণ করতেছি। আপনারা এখানে কিছু চিত্র দেখতে পাচ্ছেন, সব চিত্র তার এখানে নাই। তো আমি আশা রাখবো আপনাদের সর্বোচ্চ সহযোগিতা এবং পরামর্শ আমাদের সাথে থাকবে এবং আমাদেরকে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন বিভিন্ন কাজের মধ্যে। আপনাদের সর্বোচ্চ সহযোগিতা এবং পরামর্শ যদি আমরা পাই, আমাদের এই সত্যের জ্যোতি ফাউন্ডেশন এবং আরো বিভিন্ন মানবিক সংগঠনগুলো আমরা এগিয়ে যেতে পারবো এবং আমাদের যে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা আমরা এই মানবিক কাজগুলো করে অসহায় হতদরিদ্র বিভিন্ন পরিস্থিতিতে আমরা মানবতার পাশে দাঁড়াবো, মানবতার কল্যাণে কাজ করব। আপনাদের সর্বোচ্চ সহযোগিতা চাই এক্ষেত্রে। বিশেষ করে আমাদের ইউনো মহোদয় যিনি ফটিকছড়ি বর্তমান ফটিকছড়ি অভিভাবক হিসেবে আমাদের কাজ করে যাচ্ছেন, আমি স্যারের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। বিশেষ করে সত্যজ্যোতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমাদেরকে সর্বোচ্চ তার গুরুত্বপূর্ণ সময়গুলো আমাদেরকে দেওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত সুধী, এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসবেন ফটিকছড়ি উপজেলার সম্মানিত কর্মকর্তা জনাব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। জনাব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মানবিক ও সামাজিক সংগঠন সত্যের জ্যোতি ফাউন্ডেশনের 7ম বর্ষপূর্তি উপলক্ষে দারিদ্রতা দূরীকরণ ও আত্মনির্ভরশীল করার লক্ষ্যে অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ। আজকে এখানে আমাদের জানা মতো 5টা সেলাই মেশিন বিতরণ করা হবে, আয়োজন করেছেন সত্যের জ্যোতি ফাউন্ডেশন। এখানে উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই ডাক্তার জয়নাল আবেদিন মুহুরী, আমরা যাকে গরিবের ডাক্তার বলি। শুধু গরিবের ডাক্তার না, ফটিকছড়িতে আমি বলবো যে মানুষটিকে নামের শেষে মুহুরী থাকার কারণে সাফারার হওয়া উচিত ছিল, শুধুমাত্র এই মানবিকতার কারণে তাকে দল মতের ঊর্ধ্বে থেকে মানুষ কিন্তু তাকে সবসময় সাপোর্ট করেছে। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, তিনি শতভাগ
মানুষের সেবা নিয়োজিত একজন মানুষ। আমি এই ধরনের মানুষ খুব বেশি জায়গায় দেখি নাই, আমি আমার উপজেলায় দেখি নাই। আপনাদের এখানে আপনারা একজন পেয়েছেন, এটা আপনাদের গর্বের বিষয়। তো যাই হোক, আপনাদের অনুষ্ঠান এসে জনার ভাই সম্পর্কে বলা শুরু করলে বলবেন যে ভাই আমাদের অনুষ্ঠান। যাই হোক, আমি আপনাদের প্রোগ্রাম সম্পর্কে জানি। বিশেষ করে মানবিক কাজের শ্রেষ্ঠ সময় ছিল হচ্ছে কোভিডের সময়। কোভিডের সময় আমরা দেখতাম, আমি তখন বোয়ালখালী রেসিডেন্ট ছিলাম, এখানে হচ্ছে সাইদুল আরিফিন স্যার ছিলেন 30 ব্যাচের, আমার ইয়নো ছিলেন হচ্ছে আসিয়া খাতুন স্যারও 30 ব্যাচের, সাইদুল আরিফিন স্যারের ব্যাচমেট। সাইদুল আরিফিন স্যারকে আমরা জানতাম একজন তারকা খ্যাতি সম্পন্ন একজন অফিসার। তিনি হচ্ছেন মোটামুটি যতগুলো মানবিক সংগঠন ছিল সবগুলোকে মোটামুটি একই সুতায় গেঁথে ফেলেছিলেন। আমি আসলে ভাই অন্য একটা সময় আসছি, আমি ভিন্ন একটা চ্যালেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছি। মানে মানবিক কার্যক্রমের সাথে থেকে অন্যান্য বিষয়ে অনেক বেশি ইনভলভ হতে হয়েছে। তার ভিতরে আপনারা বিশেষ করে আমার সময়, বন্যার সময় আপনারা কাজ করেছেন আমি জানি, বন্যার্থদের সহযোগিতার পাশে ছিলেন, এছাড়াও হচ্ছে তাদের পুনর্বাসনের পাশে ছিলেন। আপনারা আমার সাথে কাজ করেছেন, আমি এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের এই কার্যক্রম, বিশেষ করে আপনারা বর্ষপূর্তি উপলক্ষে যে কার্যক্রম নিয়েছেন, এটার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। ফটিকছড়ির মানুষ ভাগ্যবান। ফটিকছড়িতে অনেকগুলো মানবিক সংগঠন, সামাজিক সংগঠন আছে যারা আসলেই মানুষের জন্য কাজ করতে চায়। মানুষের জন্য কাজ করতে যাওয়াটা খুব মুশকিল, খুবই মুশকিল। আমাদের বাংলাদেশে কোনো কিছুই রাজনীতির ঊর্ধ্বে না, কোনো বিষয়ই রাজনীতির ঊর্ধ্বে না। ইভেন একটা মসজিদ থেকে শুরু করে পার্লামেন্ট, এভরিহোয়ার দেয়ার ইজ পলিটিক্স। ফলে একটা সামাজিক সংগঠন বা মানবিক সংগঠনও রাজনীতির ঊর্ধ্বে থাকবে না। আপনি মানবিকতা করতে চাইবেন, তখন খুঁজে বের করবে যে না আপনার উদ্দেশ্যটা কি। উদ্দেশ্যবিহীন তো বেশিরভাগ মানুষ আমরা তেমন কিছু করি না। উদ্দেশ্যবিহীন আমরা কাউকে কোনো 1 পয়সার সহযোগিতা করি না, 1 মিনিট তার কারোকে পাশে দাঁড়ায় কথা বলি না, সান্ত্বনা দিই না। একজন অসুস্থ রোগীর পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দিই না, উদ্দেশ্যবিহীন। সেখানে একটা প্রতিষ্ঠান কিভাবে 5 জনকে এই সেলাই মেশিন দিয়ে দিচ্ছে, নিশ্চয়ই কিন্তু উদ্দেশ্য আছে। হয় কোনো ভোট চাইতেছে, নাকি অন্য কিছু করতে চাইতেছে। তো এই হলো আমাদের বিষয়। এই জন্য আমি জানি আপনারা যারা মানবিক কার্যক্রম করেন, আপনাদের প্রতি মুহূর্তে নানান ধরনের প্যারার ভিতরে যেতে হয়, অনেক সমস্যা এবং প্রশ্নের সম্মুখীন হতে হয়, ট্যাগিং এর শিকার হইতে হয়। পূর্বে এক ধরনের ট্যাগ ছিল, এখন আরেক ধরনের ট্যাগ আছে। তো এগুলা চলবেই। আপনারা যারা এগুলাতে হতাশ হন, আমি বলবো যে এগুলা নিয়ে আসলে হতাশ হওয়ার কিছু নাই। এগুলা যদি বন্ধ হয়ে যায় সকল মানবিক সংগঠন, সেই দিন আসলে মানবিকতা, মনুষ্যত্ব এগুলো আর থাকবে না। সেই দিন আমরা এই যে জয়নাল আবেদীন মুহুরীর মতো লোকগুলাকে আমরা হারাবো। কোভিডের সময় জয়নাল আবেদীন মুহুরীর যে অবদান, এগুলো দেখে তো অন্যান্য ডাক্তাররা সামনে আগে আসছে না। প্রথম দিকে তো অনেক চিকিৎসকরা চিকিৎসা সেবা দেওয়াই মোটামুটি বন্ধ করে দিচ্ছিল। আমি দেখছি যে আমি আমার বাচ্চা বা মায়ের জন্য চিকিৎসার জন্য ডাক্তারের সিরিয়াল নিতে গিয়েছি, ডাক্তার সীমিত সংখ্যক সিরিয়াল দিয়েছে। শুধু তাই নয়, ডাক্তারের সাথে আমার একটা ব্যারিয়ার সৃষ্টি হয়ে গেছিল, মাঝখানে গ্লাস নাইলে প্লাস্টিক, আর উনি মাস্ক দিয়ে এমন ভাবে কথা বলছে, ওনার সাথে ওনার কথা আমি বুঝি না, আমার কথা উনি বুঝে না। মানে প্রচন্ড একটা কঠিন পরিস্থিতি, কিছু করার ছিল না। এই সময় ওই রোগটাকে কিভাবে হ্যান্ডেল করবো আমরা বুঝতেছিলাম না। বাট ওই সময় কিছু কিছু মানুষ কিন্তু পাশে এসে দাঁড়িয়েছে। উনি নিজেও অসুস্থ হয়েছে, তাই না, 2 বার অসুস্থ হয়ে পড়ছে। এই ধরনের মানুষকে দেখে বাকিরা শেখে, আমিও শিখি। আমি একবারে দ্ব্যর্থহীন ভাবে বলি যে এই ধরনের মানুষের প্রতি আপনারা, ফটিকছড়ির মানুষ আসলে ভাগ্যবান, এই ধরনের ভালো ভালো মানুষ থাকে। আমি আমার এলাকায় আমি খুব বেশি পাইনি এগুলো মানুষ। ডাক্তাররা বলে, ডাক্তাররা না, ধরেন মেধাবী একজন ছাত্র বললো যে আমি চিকিৎসক হয়ে গ্রামে ফিরে যাব, চিকিৎসা করব। এইটার সারা বাংলাদেশে নাটক সিনেমা ছাড়া খুব বেশি দেখা যায় না। দেখা যায়, আমাকে কিছুদিন আগে একটা স্কুলে গেছিলাম, একটা মেয়ে ফার্স্ট হয়েছিল সায়েন্স থেকে, জিপিএ 5 পেয়েছে। তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি হবা? স্বাভাবিকভাবে মেয়ে হলে ডাক্তার, ছেলে হলে ইঞ্জিনিয়ার। তো সে মেয়েও বললো যে আমি ডাক্তার হবো। আমি বললাম যে ডাক্তার হয়ে কি করবা? বললো যে আমি মানুষের সেবা করবো। কিভাবে সেবা করবো? আমি গ্রামে ফিরে আসবো, সুয়াবিলে। তো আমি বললাম যে তাইলে সুয়াবিলে ফেরত আসবা? বলে যে ফেরত আসবো। বাস্তবে সে তো জানে যে এত সহজ না ফেরত আসাটা। মানে সে ধরে নিলাম সে ডাক্তার হবে। ডাক্তার হওয়ার পরে, ডাক্তারি পড়ালেখা তো ভাই এত সোজা বিষয় না।
আমি ইঞ্জিনিয়ারিং করছি, আমি এক রাতে পড়ে পাশ করে ফেলছি, ডাক্তারিতে এত সহজ না। ঠিক আছে, তো ডাক্তার পড়তে হলে অনেক কষ্ট করতে হবে। অনেক কষ্ট করার শেষে সে যখন চিন্তা করবে যে এত কষ্ট মষ্ট করলাম, এখন শহরে থেকে যদি চেম্বার দিয়া কিছু রোগী দেখে কিছু পয়সা করে না কামাই কিভাবে হবে, এই চিন্তা যখন ঢুকবে আস্তে আস্তে অন্যান্য অনেক চিন্তা আসবে, ক্যারিয়ার চিন্তা, হায়ার এডুকেশন, আর গ্রামে ফিরে আসা হয় না। আমি শুধু একটুকু বললাম, তোমার গ্রামে ফিরে আসার প্রয়োজন নাই। তোমার যেখানে পোস্টিং হয় সেখানে তুমি সঠিকভাবে মানুষটাকে দেখো, সেই মানুষটা তোমার দেশের মানুষ, আর কিছু লাগবে না। তুমি তোমার ডিউটিটা প্রপারলি করো। তুমি যে এলাকায় চাকরি করবা সেই এলাকায় প্রপারলি, ডাক্তার হয়ে সে বিসিএস ক্যাডার হয়ে যেতে পারে, অ্যাডমিন ক্যাডারে চলে আসতে পারে। অনেক বন্ধু বান্ধব আছে আমার ডাক্তার বাট অ্যাডমিন ক্যাডারে আসছে। সে যদি যথাযথভাবে দায়িত্ব পালন না করে, ধরেন প্রশাসন ক্যাডারে আসলাম, প্রশাসন ক্যাডারের আমার প্রধান সমস্যাটা কি বলেন তো ভাই? জানেন, প্রশাসন ক্যাডারের প্রধান সমস্যা হচ্ছে অহংকার, যে আমি অনেক ক্ষমতাবান, সুতরাং আমি আপনাকে যা ইচ্ছা তা বলতে পারি, আমি আপনাকে যা ইচ্ছা তা আপনার বিরুদ্ধে ক্ষমতা প্রয়োগ করতে পারি। ক্ষমতা বলতে ক্ষমতার অপব্যবহার আর কি, সেটা আমি করতে পারি চাইলেই, তাই না? তো মানুষ যত দেখেন যে ফেসবুকে বা যেখানে ভাইরাল হয়, দেখবেন যে আমাদের লোকজন আসলে ক্ষমতার অপব্যবহার করেই ভাইরাল হয়। প্রপার ডিউটিটা যদি যথাযথভাবে করা যায়, আইন মোতাবেক, বিধি মোতাবেক যদি কাজ করে, সেটাই তো এনাফ। একজন মানুষের আলাদাভাবে বাইরে এসে মানুষের সেবা করার প্রয়োজন নাই তো। আপনারা মানুষের সেবা করতেছেন আউট অফ বক্স, আমার মানুষকে সেবা করাটা খুব জরুরি না? আমি হচ্ছে যে আমার যথাযথ দায়িত্ব পালনটাই হচ্ছে আমার মানুষকে সেবা করা। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, অনেকটা সময় চলে গেছে। আমি সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। আর যারা এটা নিয়ে কাজ করবেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা যে সেলাই মেশিনটা নিচ্ছেন তাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যাতে বাস্তবায়ন হয়। আপনারা আপনাদের দারিদ্র দূরীকরণ করবেন। এখন সেলাই মেশিনের যে ব্যবহার, সেই ব্যবহারটা যাতে প্রপারলি হয়। সেলাই মেশিন আপনার ঘরে রেখে দিলে হবে না, এটাকে বাণিজ্যিকভাবে ব্যবহার করবেন। আশেপাশে 8-10টা কাজ করে কিছু অর্থ রোজগার করবেন। আপনার পরিবারের যে পুরুষ মানুষ তার উপরে একটু নির্ভরশীলতা কিছুটা কমাবেন। আপনার বাচ্চার একটা খাতা কিনে দিবেন, একটা কলম কিনে দিবেন। আপনার বাচ্চাকে একটু তার পছন্দসই একটা খাবার কিনে দিবেন, তাকে একটা সুন্দর ড্রেস কিনে দিবেন। এটা যখন হবে, তখনই ওনারা যারা কাজ করতেছেন ওনাদের কাজের সফলতাটা আসবে। সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা দিব কোথায়? সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখবেন সত্যজ্যোতি ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ভাই শেখ মোহাম্মদ ইসমাইল। আমরা সকলে আজকে যে একটা মানবিক সংগঠন প্রতিষ্ঠাতা করার কারণে এত বড় একটা আয়োজন করতে পারছি, যিনি আমাদেরকে এত সুন্দর একটা আয়োজনের উপহার দিয়েছেন, একটা সংগঠন উপহার দিয়েছেন, আমরা সকলে তার জন্য একটা করতালি দিয়ে অভিনন্দন জানাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শেখ মোহাম্মদ ইসমাইল। সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার মুখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে। বিসমিল্লাহির রহমানির রহিম। মানবিক ও সামাজিক সংগঠন সত্যজ্যোতি ফাউন্ডেশনের 7ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দারিদ্রতা দূরীকরণ ও আত্মনির্ভরশীল করার লক্ষ্যে স্বাবলম্বী প্রকল্প থেকে অসহায় কিছু বোনদেরকে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান, আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, একজন আমার দৃষ্টিতে একজন মানবিক ব্যক্তি, যাকে পেয়ে আমি মনে করি আমরা ফটিকছড়িবাসী, যাকে নিয়ে আমরা গর্ব করতে পারবো। আমাদের ভাগ্য ভালো, আমাদের নসিব ভালো
যার কারণে এরকম একজন ইউনো মহোদয় আমরা পেয়েছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী সাহেব উপস্থিত। আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক ফটিকছড়ির মানবিক ডাক্তার খ্যাত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের পথ প্রদর্শক ডাক্তার জয়নুল আবদিন মুহুরী সাহেব উপস্থিত, সত্যজ্যোতি ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা সাংবাদিক রফিকুল আনোয়ার সাহেব উপস্থিত, মাইজমেন্টারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি গজনের সম্মানিত সাংগঠনিক সমন্বয়কারী জনাব মোহাম্মদ আলমগীর সাহেব উপস্থিত, মানবিক টিম নানুপুরের সম্মানিত সভাপতি তানিম উপস্থিত, পত্র সংগঠনের সকল কর্মকর্তা, বিশেষ করে সাংবাদিকবৃন্দ, আমাদের কালের কণ্ঠের নাসির ভাই, জনতাকন্ঠিপুরের রায়হান ভাই এবং দেখো চট্টগ্রামের ফারুক ভাই সহ উপস্থিত পত্র সংগঠনের সম্মানিত কর্মকর্তা সদস্যবৃন্দ উপস্থিত, আমার মা বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি আপনারা দীর্ঘ 3টা থেকে এসে বসে আছেন, আমি আজকের অনুষ্ঠান দীর্ঘায়িত করব না। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি উনি বক্তব্য রেখেছেন, আমাদের উদ্বোধক মহোদয় বক্তব্য রেখেছেন। আমি শুধু একটা কথা বলতে চাই, আমি যে অনুষ্ঠানটা এইভাবে করব আমি অনেক চিন্তা করি নাই। প্রথমে আমাদের প্রথম বর্ষপূর্তি আমরা জাঁকজমকভাবে উদযাপন করেছিলাম। এর পরবর্তীতে আমার একটা প্রতিষ্ঠাবার্ষিকী করার পর দিন আমার একটা চিন্তা আসলো, আমরা কাজ করি মানুষের জন্য। দেখছি আমরা প্রতিষ্ঠাবার্ষিকী করতে গিয়ে ক্যাশ দিয়ে বিভিন্ন আয়োজন করে আমরা কিছু টাকা মনে হচ্ছে অপচয় করছি। এই টাকাগুলা দিয়ে আমরা 20-30 হাজার টাকা খরচ করছি, কিন্তু কোনো উপকার আসলো না। অতিথি করলাম, ক্যাশ দিলাম, কিছু খাবারের আয়োজন করলাম, কিন্তু এগুলাতে শেষ, আমাদের টাকাগুলা শেষ। কিন্তু আমাদের কোনো দীর্ঘ যে একটা মানুষ স্বাবলম্বী হবে এরকমের কোনো কিছু বা উপকার আসবে, এই ধরনের কোনো কিছু আমার মাথায় আসে নাই। পরবর্তী বছর থেকে আমি আর চিন্তা করলাম না, আমি ওইভাবে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীগুলো করবো না। আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পারলে কাউকে সহযোগিতা করবো। পরবর্তী বছর থেকে আমি চলমান আমাদের যতটুকু সম্ভব হয়েছে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাউকে হয়তো চিকিৎসার জন্য, নয়তোবা বিবাহের জন্য, নয়তোবা অন্য কোনো সামাজিক কাজ করে আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছি। তারই ধারাবাহিকতায় আজকে 7ম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমে আমরা উদ্যোগ নিয়েছিলাম ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে একটা হুইল চেয়ার এবং একটা ট্রলি দেওয়ার জন্য। কিন্তু আমাদের জয়নাল ভাই, ওনার সাথে অনেক কথা বলছি, কথা বলার পরে ওনাদের হসপিটাল কর্তৃপক্ষ থেকে আমরা যথাযথ রেসপন্স পাই নাই বলে আমরা পরবর্তীতে আমাদের এই উদ্যোগটা আমরা পরিবর্তন করি। পরবর্তীতে আমরা সেলাই মেশিন দেওয়ার জন্য ফেসবুকে স্ট্যাটাস দিই। সত্যি কথা বলতে আমি আমার ফেসবুকের যে পোস্টটা করেছিলাম ওটা আমি 14 ঘন্টা পরে ডিলিট করে দিছি। মানে এত পরিমাণ রিকোয়েস্ট আসতেছিল আমার ইনবক্সের মধ্যে, আমি 14 ঘন্টা পরে আমার পোস্টটা ডিলিট করে দিছি। কারণ হচ্ছে আমি সেলাই মেশিন দেবো 5টা, আমার কাছে যে পরিমাণ রিকোয়েস্ট আসতেছে চিন্তা করলাম না, আমি এখান থেকে যে রিকোয়েস্টগুলো পাইছি ওগুলো যাচাই বাছাই করে আমি সর্বোচ্চ অসহায় যিনি তাকে দিব। তো আমরাও সবগুলা রিকোয়েস্ট থেকে এখানে যাদেরকে আজকে 5টা সেলাই মেশিন বিতরণ করতেছি, আমার জানা মতে একজন মাত্র মহিলা আছে যার স্বামী আছে, তাও পঙ্গু, উনি প্রতিবন্ধী। আর বাকি যারা আছে তাদের কিন্তু কারো স্বামী নেই, সবাই কিন্তু অসহায়, বাচ্চা কাচ্চা আছে। আমি চিন্তা করলাম এই মহিলাগুলাকে দিয়ে আমরা আমাদের এই কার্যক্রমটা শুরু করি। বিশেষ করে না বললে নয়, আমাদের সত্যজ্যোতি ফাউন্ডেশনের যে এই কাজগুলা করার জন্য মূলত হচ্ছে অর্থ। এই অর্থটা কিন্তু আমরা বাইরে কারো থেকে নিই না, এই অর্থটা আমরা বাইরে কোনো মানুষ থেকেও সংগ্রহ করি না। এই অর্থটা মূলত আমাদের সদস্য যারা আছে তারা কিন্তু 500 টাকা 1000 টাকা করে এই অর্থটা কিন্তু আমাদেরকে দেয়। বিশেষ করে আমাদের যারা প্রবাসী আছে, আমরা শুরু লগ্নে যে আমাদের সদস্যগুলো ছিল তার মধ্যে অধিকাংশ প্রবাসী এখন, বিশেষ করে তারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে।
তাদের প্রতি আমার ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তারা এই আর্থিকভাবে সাহায্য করেছে বিদায় আমরা আজকে এই প্রোগ্রামটা করতে পারতেছি। এবং আজকে আমি যাদেরকে এই সেলাই মেশিনগুলো দিব, আপনারা এগুলা সুরা মনে নেবেন না। আমার স্যার একটু আগে বলছে যে এগুলো এটা এই মেশিনটা দিয়ে আপনি কাজ করে আপনার পরিবারকে চালাবেন, আপনি চলবেন, এই উদ্দেশ্য করে আমাদের দেওয়া। আর এটা আমাদের দান না, আমরা কাউকে দান করতেছি না, দান করার মতো ক্ষমতা আমাদের নেই। এটা হচ্ছে আমাদের একটা উপহার। আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে কি করতেছি, উপহার দিচ্ছি। আমাদের উপহারটা এমন একটা উপহার যেটা আপনাকে একদিন নয়, পরবর্তীতে আপনাকে হয়তো আর্থিক যে সংকট সেটা আপনাকে সাপোর্ট দিতে পারবে। এটা চিন্তা করে আমি আমাদের যারা প্রবাসী আছে তাদের সাথেও কথা বলেছি। আমাদের অলরেডি 3টা রিকোয়েস্ট আমরা অ্যাকসেপ্ট করে রাখি দিয়েছি যে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেক মাসে করে একটা সেলাই মেশিন বিতরণ করব, তাও কোনো অনুষ্ঠান করব না। আমরা যে মহিলাগুলোদেরকে দিব তাদের সরাসরি বাড়িতে গিয়ে সেলাই মেশিনগুলো দিয়ে আসবো। তো সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে যারা প্রবাসী আছে তারা অক্লান্তিক পরিশ্রম করে এই সংগঠনের জন্য সবসময় আমাদের খবর রাখে, আমাদের সহযোগিতা করে। এবং আজকে যাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, এখানে উপস্থিত হয়ে আমাদেরকে মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করেছেন, এবং আরো যারা দূর দূরান্ত থেকে এসেছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করি। বিশেষ করে আমাদের প্রধান অতিথি, আসলে আমরা যারা মানবিক কাজ করি এটা একটা নেশার মতো। এই মানবিক কাজগুলো হচ্ছে অনেকটা নেশার মতো, এগুলো যারা করে সহজে ছাড়তে পারে না। যে আমাদের এই আরিফ ভাই বলছিল তানিম ভাই নাকি একবার স্ট্যাটাস দিচ্ছে, আমি একবার স্ট্যাটাস দিয়েছিলাম যে এগুলো করবো না। মানে মাঝে মাঝে এত বেশি ফেন খাই, নিজের পকেটের টাকা, নিজের শ্রম, নিজের সময় সবকিছু ব্যবহার করে দেখা যাচ্ছে না কোনো এক জায়গায় গিয়ে মানে একজনের কাছে হচ্ছে ছুটে যাচ্ছি, মানে মনে করতেছেন এটা আমার ব্যবসা, মানে এটা থেকে আমার ইনকাম হয়, এটা দিয়ে আমি চলি, এ ধরনের না। আসলে মূলত জিনিসটা হচ্ছে আমরা যারা মানবিক কাজ করি টাকাটাও আমাদের, শ্রমটাও আমাদের, সময়টাও আমাদের। আপনাদেরকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি কি জন্য, আমাদের এখানে কোনো আমি মনে করি না যারা প্রকৃত স্বেচ্ছাসেবী কাজ করে তাদের কারো এখানে এই কেউ বড় বললো, কেউ বাবা দিবে, এ ধরনের কোনো কিছুই চিন্তা আমাদের নেই। আমাদের চিন্তা হচ্ছে একমাত্র কাকে সন্তুষ্টি করা, আল্লাহকে সন্তুষ্টি করা। হয়তো আপনাকে দিয়ে আপনি যদি আমাদের সেলাই মেশিনের মাধ্যমে যদি আপনি 2টা ডাল ভাত পরিবার নিয়ে খেতে পারেন শান্তি মতো, হয়তো আপনার দোয়াটা আল্লাহ দরবার কবুল হতে পারে। এটাই আমাদের উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই আমাদের কাজগুলো আমরা মানুষের, অসহায় মানুষের জন্য করি, একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আগামীতেও এগুলা আমাদের এই উদ্দেশ্য নিয়ে আমরা করে যাব। আমাদের উদ্দেশ্য সঠিক ছিল বিদায় আমরা গত 7 বছরে একবারের জন্য কোথাও কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। কারণ আমাদের উদ্দেশ্য কি আছে, ভালো আছে। যে আর যেগুলো এখানে কিছু আমরা আমাদের কার্যক্রম তুলে ধরছিলাম, তো আমাদের যারা সদস্য আছে তাদেরকে বলছিলাম যে আমাদের কার্যক্রমগুলো আমরা একটা ব্যানার আকারে করতে চাই, যার কাছে ছবি আছে সবগুলো কার্যক্রমের ছবিগুলো আমাকে একটু পাঠাও। বিশ্বাস করবেন এখানে জানি না 350 ছবি পাঠাইছে আমার কাছে। গত 7 বছরে 350 কর্মসূচি করছি, অনেকগুলো আমার মাথা থেকে আমি ভুলে গেছি। ছবি দেখার পরে মনে হচ্ছে হ্যাঁ এটা তো আমি করছিলাম। 350 ছবি আপনারা কল্পনা করতে পারবেন না আমরা কি পরিমাণ কাজ করছি। আগামীতেও করে যাব। আপনাদের দোয়া, সহযোগিতা, ভালোবাসা কামনা করতেছি। আবারও সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। আজকে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন এবং আজকের আমাদের এই অনুষ্ঠানকে সাফল্য করেছেন। আপনারা যারা সেলাই মেশিন গ্রহণ করবেন, আপনারা এটা উপহার, যে মানুষ একজন উপহার দিলে মনে করেন এটা আপনার ভালোবাসা মানুষ উপহার দিচ্ছে, যেভাবে আপনি যত্ন করবেন ঠিক সেভাবে যত্ন করে আপনারা যথাযথ ব্যবহার করবেন। আপনি এটা ব্যবহার করে পার্শ্ববর্তী যে স্যারে বলছে আপনি এটা কাজ করে চাইলে খাইতে পারেন। আমরা ওই ব্যক্তিদেরকে দিচ্ছি যারা নিজেরা ভিক্ষা না করে কি করতে চাই, কাজ করে খেতে চাই। আমরা খুঁজতেছি এরকম মানুষ। মানে আরো বেশি হচ্ছে যে আমাদের কাছে যে রিকোয়েস্ট গুলো আছে সবগুলো হচ্ছে মধ্যবিত্ত, স্যার সবগুলো মধ্যবিত্ত। এখানে ভিক্ষা করে ওরকম কেউ নেই, বেশিরভাগ হচ্ছে মধ্যবিত্ত। একজন মহিলা বলতেছে ভাই বিশ্বাস করেন আমার স্বামী বিদেশ থাকে, ওনার বাড়ি হচ্ছে পেশকারারে, আমার স্বামী বিদেশ থাকে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন মানে বলবে যে আমরা ভালো আছি, কিন্তু আমাদের ভিতরে যে অবস্থাটা আমরা কিভাবে যে চলতেছি, আমার স্বামী আজকে 2 বছর বেকার, কোনো কর্ম নেই, উনি অসুস্থ, কি কষ্ট করে আমি বাচ্চা কাচ্চা নিয়ে চলতেছি।
একমাত্র উপর আল্লাহ জানে। আমি ওনাকে বলছি ঠিক আছে আমার যে 5টাই আছিল এটা হয়ে গেছে, আমি পরবর্তীতে আপনি নেক্সট মাস যেগুলো দিব আমি আপনাকে একটা ব্যবস্থা করে দিব। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। আবার সকলের প্রতি এই সহযোগিতা কামনা করে সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রইবে তাই না? তাই না? আল্লাহ তাই না? নেক্সট সম্মানিত সুধী, এই পর্যায়ে আমাদের উপহারগুলো বিতরণের পালা। এতক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে আমাদের প্রোগ্রামের সৌন্দর্য মণ্ডিত করেছেন, সকলের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। আমি আমাদের অতিথি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সত্যযুগী ফাউন্ডেশনের অনুষ্ঠানটা শুক্রবারে করার ছিল আমাদের, যেহেতু সেদিন আমাদের অতিথিবৃন্দদেরকে আমরা শুক্রবারের সময় পাচ্ছি না, ওই জন্য আজকের দিন করাতে আমাদের এই প্রায় ফটিকছড়ি উপজেলার মধ্যে আমাদের প্রায় 150 থেকে 200 জন আমাদেরকে সদস্য রয়েছে, যারা বিভিন্ন স্থানে এই কর্মরত আছে। তাদের ব্যস্ততার কারণে আজকে হয়তো উপস্থিত হতে পারে নাই। তারা সবাই চেয়েছিল শুক্রবারে প্রোগ্রামটা করার জন্য, কিন্তু শুক্রবারে প্রোগ্রামটা করলে আমরা আমাদের অতিথিবৃন্দদেরকে হয়তো পাবো না। ওই জন্য আমাদের আজকে এই প্রোগ্রামটা করা, এই জন্য আমরা আমাদের অনেক সদস্য উপস্থিত হতে পারেনি। আমাদের এই ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ গ্রুপের সকলে অ্যাক্টিভ আছেন, আজকে প্রোগ্রামটা দেখতেছেন এবং যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ পর্যায়ে আমাদের উপহার গ্রহণ করবেন রাশেদা বেগম, মৃত মোহাম্মদ হাসান, স্বামী মৃত মোহাম্মদ হাসান, ঠিকানা নানুপুর রহমতবাড়ি, ফটিকছড়ি। পরবর্তী নাম সাদিয়া, পিতা মৃত মনসুর, ঠিকানা ভুইয়া কলোনি, ফটিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়। পরবর্তী সিম আক্তার, পিতা সেলিম, ঠিকানা গুল মোহাম্মদ তালুকদার বাড়ি, ফতেপুর ফকিরহাট, জাফতনগর। পরবর্তী আরিফা আক্তার, পিতা নুরুল বশর, ঠিকানা কিফায়তনগর, নানুপুর। পরবর্তী মনোয়ারা, মৃত সালে আহমদ, ঠিকানা দক্ষিণ ফাইন্দল, মোল্লার বাড়ি, ফটিকছড়ি। সবকিছু আছে। আপনারা এখানে দাঁড়ান, এই বাকি জিনিসগুলো একটা একটা আপনারা নেবেন। এদিকে 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 পাশে দাঁড়ালে আপনারা এদিকে দাঁড়ান, যাবতীয় জিনিসগুলো নিতে পারবেন পরবর্তী একটা একটা। একটু দাঁড়াই রে, সবগুলো নিজের জিনিস। আর আসে বাকি আসেন আর কে কি আছে? আরেকদিন বাকি আছে। সবকিছু বুঝাইতে পারে একটু। থ্যাংক ইউ স্যার। স্যার আমরা আমাদের সবাই একটা প্রতিষ্ঠান, আমাদের সকল সদস্য স্টেজ আসেন, সদস্য সবাই আসেন, সবাই আসেন, সবাই আসেন। ভালো করে দাঁড়ান। মোবাইল আমাকে দেন।
ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের আজকের ফটিকছড়ি মানবিক সংগঠন সত্যের জ্যোতি ফাউন্ডেশনের 7ম বর্ষপূর্তি উপলক্ষে আপনারা যারা যুক্ত হয়েছেন, আপনারা যারা আমাদেরকে এতক্ষণ পর্যন্ত দেখেছেন, সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।